মুখ দিয়ে নিঃশ্বাস নেওয়া 80% of the kids who are coming to my clinic, I am seeing that, and it is one of the very dangerous situation where we are going. So আসি যে কেন এই জিনিসটা এখন হচ্ছে যে 80% of the kids are doing that, এটার কারণ হচ্ছে প্রসেসড ফুড ফার্স্ট। সেকেন্ড হচ্ছে যে বাচ্চারা আজকাল চিপস চকলেটস এগুলো অনেক বেশি খাচ্ছে অ্যান্ড চিউইংটা কম করছে। সো প্রসেসড ফুড অ্যান্ড রিডিউসড চিউইং প্লাস বটল ফিডিং, এই তিনটের জন্য মাউথ ব্রিদিংটা প্রচুর পরিমাণে বেড়ে গেছে। এটার এফেক্ট বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট থেকে নিয়ে শুরু করে পুরো জেনারেল হেলথের উপরে আছে। শুধু যে মাউথের ডেভেলপমেন্ট সেটা নয়, আই রিপিট অ্যাগেন, বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট থেকে নিয়ে শুরু করে ওভারঅল হেলথের উপরে মাউথ ব্রিদিং এর এফেক্ট আছে। যেমন আমরা নাক দিয়ে কোনোদিনও খাই না, সিমিলারলি আমরা মুখ দিয়ে কোনোদিনও ব্রিথ করব না। যখনই মুখ দিয়ে ব্রিথ করছি মুখের মধ্যে থুতু থাকে, যেটাকে আমরা লালা বলে থাকি, স্যালাইভা, তো সেটা কমে যায়। সেটা কমে যাওয়ার জন্য আমাদের যে মুখের গঠনটা, ব্যাকটেরিয়াস যেটা যেমন থাকে সেটাও অল্টার হয়ে যায়, যেটার জন্য ক্যাভিটির টেন্ডেন্সিটা বেশি বেড়ে যায়। পিএইচটা যেটা বডির মধ্যে সেটাও অল্টার হয়ে যায়। আর গামটা বা আমাদের যে গাম লাইনটা ওটা প্রচুর পরিমাণে শুকিয়ে যায়, ড্রাই হয়ে যায়, যেটার জন্য গাম প্রবলেমসও বেড়ে যায়। অ্যাট দ্য সেম টাইম কেরিজ এর টেন্ডেন্সিটাও বেড়ে যায়। এই যে মাউথ ব্রিদিংটা, এটা তিন রকম জায়গায় হতে পারে। একটা হচ্ছে নোজে, যে নাক দিয়ে ব্রিথ করছে বা ন্যাজোফ্যারিংস আমরা যেটাকে বলি, তারপরে হচ্ছে ওরোফ্যারিংস, তারপরে হচ্ছে ল্যারিঙ্গোফ্যারিংস। এই তিনটে জায়গা দিয়ে ব্রিদিং এ অবস্ট্রাকশনটা হতে পারে। তো যখনই বাচ্চা মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছে, কি হচ্ছে, এই মুখের মধ্যে যে ব্যালেন্সটা আছে ওটা দুটো দিক থেকে হয়। বাইরের দিকে আছে আমাদের ঠোঁট, গাল, আর ভেতরে আছে আমাদের টাং, যেটাকে বলি আমরা জিভ। তো জিভ আর এই গাল, এই দুটো মিলে ব্যালেন্সে দাঁতের ডেভেলপমেন্ট হয়। যখনই মুখটা খুলে যাচ্ছে, মানে হয়ে গেল, তখন জিভটা নিচের দিকে চলে এলো। জিভটা নিচের দিকে চলে এলে বাইরের থেকে চিকের যে ফোর্সটা, চিকের ফোর্সটা বেশি হয়ে যাচ্ছে। তো মুখটা খুলে যাচ্ছে মানে চিক থেকে ফোর্স এসে মুখের গঠনটা পুরোপুরি ভাবে অল্টার হয়ে জায়গা কমে গিয়ে ছোট হয়ে যাচ্ছে। তো ম্যাল অক্লুশনের টেন্ডেন্সিটা অনেক ভাবে বেড়ে যাচ্ছে। তো ওই জন্য শুধুমাত্র যে ক্যাভিটি সেটা নয়, মাল অক্লুশন বা ক্রুকেড টিথ যেটাকে আমরা বলি, বা এলোমেলো দাঁতের পজিশন, সেটাও বেড়ে যায় ডিউ টু মাউথ ব্রিদিং। এই যে মাউথ ব্রিদিং, সেটা আমরা ম্যাক্সিমাম অফ দ্য টাইম লক্ষ্যই করি না। আর আমরা এটাকে বলি হচ্ছে, যেটা মাউথ ব্রিদিংটা পরে লিড করে হচ্ছে নাক ডাকাতে। নাক ডাকাটাও একটা মিসনমার। অ্যাকচুয়ালি আমরা নাকে ডাকি না, আমরা গলায় ডাকি। ওটা হচ্ছে গলা ডাকা, কিন্তু আমরা বলে থাকি নাক ডাকা। তো একটা বাচ্চা শুরু করে হচ্ছে ঠোঁটটাকে একটু খোলা থেকে। তো পেরেন্টসদেরকে দেখতে হবে যে বাচ্চার ঠোঁটটা কি 2 mm থেকেও বেশি খোলা আছে। ছোট বাচ্চা জন্মাবার পরও অনেক সময় হাঁ করে ঘুমোয়, আমাদের সেটা ভীষণ কিউট লাগে, কিন্তু সেটা কিউট না। সেই বাচ্চাই পরবর্তীকালে গিয়ে কিন্তু নাক ডাকবে। তো নাক ডাকাটা ইজ নট হেলদি অ্যান্ড নট রাইট। সেই নাক ডাকাটা পরবর্তীকালে বাচ্চাদের মধ্যে ক্যান্সার পর্যন্ত করতে পারে, প্লাস আমরা যে দেখে থাকি যে মেমোরি লস করতে পারে। তো ওই জন্য অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যেই আমরা দেখছি বাচ্চাদের মুখ খোলা, নিউবর্ন বেবিও হোক না কেন, মুখটাকে তখনই চিন থেকে রেজ করে বন্ধ করে দিতে হবে। তারপরে আমাদের জানতে হবে এই মাউথ ব্রিদিংটা দু রকমের হয়। একটা হচ্ছে হ্যাবিচুয়াল, কি কখনো নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারছিল না সর্দি কাশির জন্য, ওই জন্য মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছে। তো সর্দিটা ঠিক হয়ে গেলে, সেই হ্যাবিচুয়ালটা জেনে গেলে মাউথ ব্রিদিংটাকে ওকে বন্ধ করতে হবে, নিজের থেকে ঠোঁটটা বন্ধ করাতে হবে। বা ইজ ইট ডিউ টু এনি অবস্ট্রাকশন, কি বন্ধ আছে কি নাক থেকে নিয়ে গলা অব্দি এই সার্কুলেশনটা, নিঃশ্বাসই কি বাচ্চা মুখ নিতে পারছে না নাক দিয়ে কোনো অবস্ট্রাকশনের জন্য, সেটা জানতে হবে। সেটা জানার জন্য কোনো এয়ারওয়ে ফ্রেন্ডলি ডেন্টিস্টের কাছে যেতে হবে, বা কোনো ইএনটি যেনারা স্লিপ নিয়ে ডিল করেন তার কাছে গিয়ে এটার জন্য অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমাদেরকে খবর নিয়ে কাজ করতে হবে। মাউথ ব্রিদিং যেটা আমি বলতে চাইবো, মাউথ ব্রিদিং লিডস টু স্লিপ অ্যাপনিয়া, যেটা এখন পুরো ওয়ার্ল্ড জুড়ে একটা বিশাল কিছু চলছে। দ্যাট ইজ স্লিপ অ্যাপনিয়া সিন্ড্রোম, যেটা বাচ্চাদের মধ্যে থেকেই শুরু হচ্ছে। আগে এটা বড়দের মধ্যে দেখা যেত। এটা কিন্তু প্রিভেন্টেবল। যদি বাচ্চাদের ক্ষেত্রেই আমরা স্লিপ অ্যাপনিয়াটাকে বা স্লিপ ডিসঅর্ডার ব্রিদিং সিন্ড্রোম যেটাকে বলা হয়, একটু গুগল করলে বোঝা যাবে যে এটা কি জিনিস। সেটা কিন্তু শুরু হয় মাউথ ব্রিদিং থেকেই। তো যদি মাউথ ব্রিদিংটাকে আমরা স্টপ করতে পারি, পরবর্তীকালে বাচ্চাদের এডিএইচডি, অটিজম, এই জিনিসগুলোকে বন্ধ করতে পারি আমরা। So that is the importance of mouth breathing for a overall or holistic development of a child. So if you want a proper development of your child, you need to stop the mouth breathing.